আচ্ছা গাইস, এই যে যে গাড়িগুলা না, এইগুলা আমাদের মতো প্রতিটা ছেলের ইমোশন। আসলে এই কথাটা আমি কেন বললাম এটা সবাই বলতে পারো। আচ্ছা, বর্তমান 2024 সাল শেষ, 2025 সাল রানিং। সো এই 2025 সালে কোনো ছেলে এসে বলতে পারবে যে আমি বাইক পছন্দ করি না, বা আমি বাইক ভালোবাসি না, বা আমার বাইক লাগবে না? এই কথাটা কিন্তু কেউই বলতে পারে না ভাই। বাইক যেটাই হোক, R5 হোক, GS-XR হোক, জিক্সার হোক, মোনোটন হোক, এক্সব্লেড হোক, পালসার হোক, ভাই বাইক তো বাইক। কেননা যে 5 লাখ টাকাতে বাইক কিনছে তার কিন্তু টাকার মায়া আছে, আবার যে 2 লাখ টাকাতে গাড়ি কিনছে তারও কিন্তু টাকার মায়া আছে। আসলে সব কথার মেন কথা হলো বাইক মানেই বাইক, সেটা দামি হোক কম দামি হোক, যার কাছে যেটা আছে সেইটাই তার ইমোশন। যে অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আমাদের ঝগড়া হয়, মানে ঝগড়াঝাটি হয়, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু নিয়ে ঝামেলা হয়, বা অনেক সময় দেখা যাইতেছে আমাদের মন খারাপ থাকে। তো এই মন ভালো করতে অনেক অনেক সময় কেটে যায়, আমাদের অনেক ডিপ্রেশনে থাকতে হয়। বাট দেখো, এই যে বাইকটা, এই বাইকটায় জাস্ট তুমি একটু তেল খেতে দাও, একটু মোবিল দাও, ব্যাস এ চলবে, ঘুরবে ফিরবে। জাস্ট তুমি একে, এই যে দেখো এই যে হ্যান্ডেলটা ধরে রাখছি, এ চলতেছে। আমার মনটা যখন খারাপ থাকে তখন আমি এই বাইক রাইড করি, তো আমার মনটা অনেক ভালো হয়ে যায়। সো ভাই, প্রেম না করে একটা বাইক কিনো, মানুষকে ভালো না বেশি একটা বাইককে ভালোবাসো, একটা প্রাণীকে ভালোবাসো, দেখবা সে তোমাকে খুব ভালো সময় গিফট করবে, খুব ভালো একটা উপহার দিবে। এই যে কত সুন্দর পরিবেশ, আমি ঘুরতেছি এই যে আমার বাইকটা নিয়ে, এটা যদিও আমার আমার না, আমার বাবার বাইক, তারপরেও কিন্তু আমি 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 ঘুরি, এটাকে আমি ভালোবাসি, আমি যত্ন নেই, এটাকে আমি ওয়াশ করি, পরিষ্কার করি, দেন সব কিছু আমি করি। আমার আব্বু চালায় আব্বুর প্রয়োজনে, বাট আব্বুর বাইক আমি নিজেও চালাই, আব্বুও চালাই, যাই হোক বাইক তো ভাই বাইকই। তারপর এটাতে আমি কত যত্ন নেই। এই যদি আমি ঘুরতেছি না, এই যে বাইকের জন্য ঘুরলে ভাই মন ভালো থাকবে। তোমার যখন একটা বাইক থাকবে, দেখবা তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না, তুমি যেইখানে খুশি সেইখানে যাইতে পারবা, ঘুরতে পারবা, ফিরতে পারবা। সো সব কিছু মিলিয়ে বাইকটা থাকাটা খারাপ না, তবে অবশ্যই সেফ রাইড করতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের লাইফটা এনজয় করতে পারবো। দেখো, 100-তে না চালাই, আমি যদি 60-এ চালাই, আমি যে কোনো জায়গায় গাড়ি ব্রেক করে দাঁড়া করাইতে পারবো। আর দাঁড়া করাইতে পারলে কি হবে, যে আমার বিপদ আপদ আলাদা করে কম হবে। আর যদি আমি একটু রাফ চালাই তখন কিন্তু আমার বিপদ আপদ হতেই পারে, এটা কিন্তু মেনে নিতে হবে। আর সর্বপ্রথম একটা কথা হলো কি, মানুষ আর বাঁচে কয়দিন, লাইফটা এনজয় করতে হবে। আর নারীকে না ভালোবেসে বাইককে ভালোবাসো। নারী তোমাকে প্যারা দিবে, বাট বাইক তোমাকে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে দিবে, সুন্দর একটা মুহূর্ত উপহার দিবে, সময় ভালো কাটবে, দেন ইটিসি নিয়ে সব কিছুই ভালো যাবে। সো বাইক যেমনই হোক না কেন ভাই, যার কাছে যেটা আছে সেটাই দামি। আমি সবার জন্য দোয়া করি, সবার একটা বাইক হোক, সবার ইচ্ছা পূরণ হোক, তবে অলওয়েজ সেফ রাইড করতে হবে। কেননা একটা বিপদ আপদ হলে, একটা অ্যাক্সিডেন্ট হলে, একটা পরিবারের উপর দিয়ে বা একটা ব্যক্তির উপর দিয়ে অনেক 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 কষ্ট যায়, যেটা আসলে খুবই দুঃখজনক। সো তেমন কিছু আর বলার নাই। তোমরা সবাই সাবধানে থাইকো, সুস্থ থাইকো, নিজেদের খেয়াল রেখো, এটা বলেই আমি আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।